রবি ঠাকুর জন্মেছিলেন সেখানে কলকাতায়। শহর জুড়ে ঝ্যাকড়া গাড়ি তখন পাড়ায় পাড়ায়। কলকাতারই জোড়াসাঁকোয় উঠল ধনী শাখে 1268 সালের 25শে বৈশাখে। 1861 সেদিন 7ই মে রবির ছটায় বিশ্বভুবন উঠল ভরেছে। ঠাকুর বাড়ির উঠোন জুড়ে বাজল খুশির সুর। জন্ম নিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মায়ের নাম সারদা দেবী, বাবা দেবেন্দ্রনাথ। ছোট থেকে লেখা পড়ায় কাটছিল দিনরাত। নাচছিল ট্রাম, নাচছিল বাস, নাচছিল গ্যাস বাতি। বদ্ধ ঘরে বালক কবির নীরব মাতামাতি। নৃত্যগণের সজাগ নজর বাঁধল রবির গতি। ঘরের থেকে বাইরে যাওয়া পায় না অনুমতি। বারান্দাতে ছোট্ট রবি বসে তুলির উপর, ছড়ি হাতে মাস্টারিটা করত রেলিংগুলো। স্কুলের বাধা নিয়ম কানুন, বসে না তার মন। পড়া লেখার নতুন খেলায় ভরল গৃহকোণ। পুকুর পাড়ের নির্জনতা, পুরনো বটতলা, তার সঙ্গে যখন তখন রবির কথা বলা। পদ্য এবং গানে বালক রবির একাগ্রতা থাকতো মনের প্রাণে। কুস্তি, সাঁতার, লাঠি খেলায় ছিল না তার ভয়। ছোট্ট থেকে দু চোখে তার অনন্ত বিস্ময়। ছোট থেকেই সব বিষয় ভীষণই চৌকস। মায়ের ভাষা বাংলা ভাষা 10-এর মধ্যে 10। বাংলা স্যার নীলকমল মাথায় রাখেন হাত। অঘোর বাবু ইংরেজি আর বিজ্ঞান শিকারা। রবির মন তখন থেকেই সব পেয়েছি দেশে, স্বপ্নগুলো উড়ান দিয়ে নীল আকাশে মেশে। সারা চাঁদিন লিখে লিখে থামে না তার রেশ, স্বপ্নে দেশে বেড়ায় শুধু সোনার বাংলাদেশ। রবি ঠাকুর বিলেত যাবেন যখন হলেন রাজি, আদব কায়দা শেখার সাথে শিখলেন ইংরাজি। বছর দেড়েক বিলেত থেকে ফিরে এলেন দেশে, দেশ বিদেশের সুরের তালিম চলল ভালোবেসে। গান লিখে সুর দিতেন না তো, সুরটি আগে করে সেই সুরেতে বসিয়ে কথা গান হতো তারপরে। 1290 সালে 24শে অগ্রহায়ণ খুলনা জেলার বেণীমাধবের কন্যা সন্তান মৃণালিনীর সঙ্গে রবির জোড়াসাঁকোয় বিয়ে। সুখে দুঃখে কাটত কবির পুত্র কন্যা নিয়ে। সুখের সময় মিলিয়ে গেল ঠাকুর পরিবারে, একে একে মৃত্যু মিছিল গ্রাস করল তার। বছর দুয়েক পরেই জন্মপুত্র রথী বাবু। জাগলো ঠাকুর পরিবারে নতুন আশার সুর। শিক্ষাদানের করুণ রূপ দেখেছিলেন তিনি, তাই উপহাস করে লেখেন তোতা কাহিনী। কবি লেখা সন্ধ্যা সন্ধ্যা কাব্যখানা পড়ে, ফুলের মালা বঙ্কিমচন্দ্র পরাণ আপন করে। শিক্ষাদানের নতুন রীতি ভাবনা ছিল মনে, সেই জন্যই এলেন তিনি শান্তিনিকেতনে। তপবনে শিক্ষারীতি স্বপ্ন ছিল তার, শ্যামলিমার ছায়া শুরু প্রকৃতি পাঠ এবার। পরাধীন দেশটা তখন আমরা বিভ্রান্ত, বাংলাকে ভাগ করার জন্য চারদিকে চক্রান্ত। 1905 সালে হলো বাংলা ব্যবচ্ছেদ, প্রতিবাদে মুখর কবি কঠিন হলো যে। রাখি বন্ধন ঘরে ঘরে সকলকে আহ্বান, বাংলার মাটি বাংলার জল উঠল বেজে গান। বিদেশি জিনিস পড়বো না আর, বর্জন হলো শুরু। দেশেই দ্রব্য উৎপাদনের ভাবনা কবিগুরু। 1910 সালে বেরোয় গীতাঞ্জলি বই, সে বই নিয়ে দেশ বিদেশে প্রচন্ড হইচই। 1913 জবর খবর বাংলা ভাষায়, গীতাঞ্জলির জন্য পেলেন নোবেল পুরস্কার। নোবেল পাওয়ায় কি আলোড়ন,
সারা ভুবন জুড়ে বিশ্বজনের আমন্ত্রণে বেড়ান ঘুরে ঘুরে। 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগে সেদিন ভয়াল মৃত্যু মিছিল। চিঠি লিখে রবীন্দ্রনাথ নাইটহুডের প্রতীক স্যার উপাধি প্রত্যাখ্যানের সিদ্ধান্ত সঠিক। 1325 বঙ্গাব্দের 8ই পৌষ যেদিন বিশ্বভারতী প্রাঙ্গণটির পত্তন হলো সেদিন। ছন্দে সুরে প্রাণের তুফান বাংলা ভাষার জীব, দুইটি দেশের পরম পাওয়া জাতীয় সঙ্গীত। কবির যখন ভাঙছে শরীর, দৃষ্টি শ্রবণ ক্ষীণ, সৃষ্টির পদ ভরিয়ে দিয়ে বাড়িয়ে দিলেন ঋণ। বাইরে তখন অঝোর ধারা উদাস করা মন, সবার মনে রবি ঠাকুর ভাবনা সারাক্ষণ। 1348-এর 22শে শ্রাবণ অস্তাচলে গেলেন কবি কাজী বিশ্বজন। ইংরেজি 7ই অগস্ট 1941 বিশ্বকবির মহাপ্রয়াণ রুনা অহর্নিশ। সবার কথায় সবার সুরে